আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে শতকুল বিপদ আপদ থেকে উপেক্ষা করে আল্লাহর ঘর সর্বোত্তম জায়গা মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি শুকর করা দরকার। যেই পরিস্থিতি এখন বিভিন্ন জেলাগুলোতেও বিরাজমান রয়েছে, বন্যা কবলিত এলাকা, পানিতে এমন অবস্থা পরিস্থিতি, নামাজ কোথায় পড়বে, কোথায় তাদের জীবন মরণ নিয়ে এখন বেহাল অবস্থা। এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া ভালো জায়গায় রাখছে, উত্তম জায়গায় রাখছে। এরপরও অনেক নাশুকরিয়াকারীরা আছে, নামাজ পড়ে না, বিপদ দেখলেও নামাজ পড়ে না, যখন বিপদ তার নাকের ডগার থেকে যায় তারপরও নামাজ পড়ে না, যখন বিপদ তার কাছে এসে আক্রমণ করে তখন আইসা নামাজ শুরু করে দেয়। আর আল্লাহর সাথে বাহানা করে নামাজ যখন আবার বিপদ উতরাইয়া যায় তখন আবার নামাজ ছাইড়ে দেয়। পরিস্থিতি এরকম হয় কিনা? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বুঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরও বুঝে না। অবুঝরা কখনো বুঝে না, বুঝদার মানুষ। এজন্য কবি বলে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা ভাইরা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সামনের দিকে একটু আসলে আমি খুশি হতাম। আপনাদের জন্য এই আয়োজন, আপনাদের জন্য এই আলোচনা, আপনারা যাতে করে একটি সপ্তাহে যে এই আলোচনা দ্বারা আপনারা কি শিখলেন। আপনাদের একটা রুহের ব্যাটারি আছে, যেমন মোবাইলে প্রত্যেকের একটি ব্যাটারি আছে কি না? আধুনিক যন্ত্রে একটি ব্যাটারি, মোবাইলের ব্যাটারিটা প্রতিদিন আপনার দৈনন্দিন চার্জ দেওয়া লাগে কিনা? কথা বলবেন আমার সাথে, দেওয়া লাগে কিনা? দেওয়া লাগে। চার্জ দিলে পরে আপনি ওই দিনটা আপনি রিস্ক মুক্ত চালাতে পারবেন। আর যদি চার্জ না দেন তাহলে আপনার রিস্ক থেকে যাবে যে আপনি মোবাইলটা সঠিকভাবে চালাইতে পারবেন না। এখন যে হারে প্রতিদিনই চার্জ দেওয়া লাগে, তাহলে এখন মোবাইল যে হারে আপনারা চালান প্রতিদিন চার্জ দেওয়া লাগে, তাই আপনার একটা রুহের ব্যাটারি আছে। এই ব্যাটারিটাকে আমি আমার ভাষায় বলছি, এটা প্রতি সপ্তাহে আপনার খোরাকি একটা মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেব যে আলোচনাগুলো করে, সে আলোচনাগুলোদের ভিতর থেকে কিছু কিছু জিনিস শিক্ষানো বিষয়গুলো আপনার খোরাকি হিসাবে, আমলের ব্যাটারির চার্জ হিসাবে আপনি নিয়ে যেয়ে আমল করা শুরু করবেন। আর এই আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলা, আপনি যত আল্লাহর পথে আগাবেন তত আল্লাহ আপনার আল্লাহর পথটা সহজ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর আপনি যদি পিছাইয়া থাকেন, আপনার এই পিছাইয়া থাকতে থাকতে এমন একটা সময় হবে কি আপনি বাদ পড়ে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। বান্দারে, যখন বাদ পড়ে যাও তখন আমি সিল মেরে দেই, মোহর মেরে দেই। কথা বুঝাইতে পারলাম? এই জন্য আমরা এই চেষ্টা করতে করতে আমরা অল্প অল্প আমল করতে 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 আমরা আল্লাহর কাছে এমন একটা আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহ ওই আমলটা দেখে আপনাকে ক্ষমা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি এমন একটা কাজ করছেন যে একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে সে জান্নাতি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে কুকুর জিহ্বা বার করে পানির কষ্টে কাতরাচ্ছে, এমন পরিস্থিতিতে এক বেদুইন দেখে তার মায়া লাগছে যে আহা, কষ্ট পাচ্ছে একটা প্রাণী। সে তার নিজের যেভাবে হোক পানি উঠে তার মুখের মধ্যে ফোঁটা ফোঁটা করে দিতে শুরু করেছে। আর কুকুর খেয়ে তার একটু নিস্তেজ প্রাণটা একটু ভিজে সতর্ক হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আল্লাহর দয়া হয়ে গেল যে আমার মাখলুকের প্রতি বান্দা যে দয়া করলো, এই দয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হতে পারে।
তা আপনার কোন কাজটা, ছোট ছোট আমল, এই কোন আমলটা আল্লাহর, কোন সেজদাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় বলা তো যায় না। সেজদা যখন দেন তখন যদি একটু মাথাটা নয় যে আল্লাহ আমি আপনার কুদরতি কদমে সেজদা দিচ্ছি, অন্য কারো না, তখন আল্লাহ যদি মায়া হয়ে যায়, আল্লাহ সমস্ত গুনাহ খাতা বান্দার মাফ করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের প্রিয় নবীজির জীবনী থেকে আলোচনা করতে চেয়েছি। আজকের বিষয়টা হলো প্রিয় নবীজির জীবনে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, তার আসার পূর্ব মুহূর্ত। আজ সে বিষয়ে কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে আরো আনুষঙ্গিক কিছু কথা বলবো। দেশ নিয়েও কিছু কথা বলার আমাদের দরকার আছে কিনা ভাই? আজ আমরা দেশ থেকে মানুষকে ভালোবাসি, আমরা চাই আপনাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য, কিন্তু আপনি বারবার আঘাত করেই যাচ্ছেন। এটা তো আপনার বন্ধু রূপের আচরণ না, এটা শত্রু রূপের আচরণ। কি কথা ঠিক কিনা ভাই? আজ আমার মানুষ, মুসলমান মানুষগুলো, আমার ভাইরা নামাজ পড়তে পারতেছেন, আমার মা বোনরা পানিতে কাতরাচ্ছে, ছোট ছোট শিশু মাসুম বাচ্চারা দেখতেছি বলের মধ্যে নিয়ে বিভিন্নভাবে আমাদের ভাইরা গেছে, সেখানে সহযোগিতার হাত বাড়াচ্ছে। পানি, তাদের খাদ্যের কোনো অভাব নেই, বিষয়টা হলো তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা, তাদেরকে উদ্ধার করা। এটা খুব কঠিন জরুরত হয়ে পড়েছে ভাই। তা আপনি যে আমাদের যে শত্রুতা আচরণ করলেন, এই আচরণ তো আপনি ভালো করলেন না। আমার দেশ থেকে আপনি গ্যাসের লাইন নিলেন, আমার দেশ থেকে আপনি ইলিশ মাছ নেওয়ার চুক্তি বা এখন হয়তো স্থগিত করা হয়েছে, আপনি আমার দেশ থেকে কিনে নিছেন। আপনি সব জিনিসই আপনি চুরি করে করে বেবানে হোক আমাদের বিভিন্নভাবে দলে দলে যুদ্ধ লাগাই দিয়া সম্পর্ক বজায় রাখার জন্য আপনি বিভিন্ন সূত্র ফালাইয়া আপনি সুযোগ নিয়েছেন, কিন্তু সুযোগ দেন নাই। আপনি পেজ পাঠান, ওখান থেকে দাম শুল্ক কম নিয়ে পাঠান, এখানে চড়া দামে দাম বিকৃত হয়। আমার দেশের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিষয়গুলো আপনারা জানেন, আপনাদের কাছে ক্লিয়ার। আমাদের আফসোস যে আজকের যে বিষয়টা মর্মান্তিক বিষয়, যে পানিটা এমন এক পরিস্থিতি, যে সময় কৃষক পানি দরকার সে সময় পানি দেয় না, আর যে সময় পানির প্রয়োজন নাই সে সময় পানি দিয়ে আমাদেরকে ডুবায়। আমাদের কোনোদিন বন্ধু হয় না, আমাদের শত্রু। আমাদের কি সবাই বলেন আমাদের কি শত্রু? আল্লাহ এই শত্রুর হাত থেকে আমার মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই যে ভাসানী, মাওলানা ভাসানী, উনি বলছেন ওনার একটা বাক্যের মধ্যে যে ভারত কোনোদিন আমাদের বন্ধু হবে না, ও আমাদের শত্রু হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছে ভারতের সাথে আজ হোক কাল হোক যুদ্ধ হবে আমাদের। এটা বাস্তব, এটা বাস্তবমুখী দেখতেছি। আজ যে আমাদের সমাজে যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই যুদ্ধের আহ্বান করতেছেন। আমরা তাদেরকে বলি যে শান্ত হন, এখনো সময় আছে, তাদেরকে সহি বুঝ যেন সহি মেধাটা তাদের আল্লাহ দান করেন, বলেন আমিন। যেহেতু সম্মানিত হাজিরিন, যে বিষয় রসুলের বিষয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আলোচনা করব। রসুলের আদর্শ ছিল উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, বলুন না সুবহানাল্লাহ। রসুলের চরিত্র থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। 100 মনীষীদের জীবনী মাইকেল হার্ট নামে একটি গ্রন্থ রচিত করেছেন। সেখানে সর্বপ্রথম বেদুর্মীরা লিখেছেন যে যদি সবচেয়ে উত্তম আদর্শ খুঁজে পাওয়া যায়, সে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলুন না সুবহানাল্লাহ। 100 মনীষীদের জীবনী, ওনাদের যত ধর্ম যাজক আছে তাদেরকেও আনা হয়েছে। সবার আগে তার চরিত্রকে, তার সবকিছু জীবনকাল
সবকিছু পর্যালোচনা করে তারা দেখলো যে বিশ্ব নবীর আদর্শ সবচেয়ে বড় সুন্দর আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। যে কোনো সাইড ধরেন, রসুল চিন্তা করলাম যে রসুলের যুগে রসুল যে হাতটা চেটে খাইতেন, আমরা যে খাওয়ার পরে কাটি দিয়ে খাই, অনেকে চামচ দিয়ে খায়, এই হাতটা চেটে কে ব্যাপারে গবেষণা আমি করলাম। আমি করার পরে দেখলাম যে এই হাতের মধ্যে যে চাইটা খাওয়ার কারণে হজমি শক্তি আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এটা গবেষণা করে দেখা যায় যে এই হাতের মধ্যে যে আপনি হাত দিয়ে যে খান, খাওয়ার পরে যে হাতটা চাইটা খান, এটার মধ্যে আপনার ভালো কিছু হজমের শক্তির ব্যাপার রয়েছে পেটের সাথে জড়িত। বলুন না সুবহানাল্লাহ। আপনি মেসওয়াক করেন, মেসওয়াকের দ্বারা কি কি উপকার রয়েছে। রসুল তো সেই ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম ছিলেন রসুল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম যখন শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। দুরূদ শরীফ পড়ার কারণে রসুল বলছেন যে একবার মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, আমার উপরে একবার দুরূদ যদি পড়ে আমি তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত প্রেরণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ার কারণে কয়বার? 10 বার। সেখানেই খেন্দনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের ও ফেরেশতারা যে দেখো তাদের কবরবাসী হয়েছে কিনা তার মা বাবার কবরের মধ্যে 10 বার রহমত প্রেরণ করে দাও বিশ্ব নবীর খাতিরে। বলুন না সুবহানাল্লাহ। সেখানে খেন্দনায় তার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন তারা মৃত্যুবরণ করেছে কিনা দেখো তাদের কবরের মধ্যে 10 বার করে রহমত আমার বিশ্ব নবীর খাতিরে পৌঁছে দাও। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে করে করে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার মহব্বতী বন্ধুদের উপরে 10 বার রহমত প্রেরণ করা হয়। আর রসুলের সনে যখন দুরূদ পড়ে অনেক মানুষ আছে মুখ বুজে থাকে, অনেক মানুষ আছে মুখ বুজা একটু অর্থাৎ বলা যায় যে একটু দেখায় যে অর্থাৎ বরত্বতা দেখায়। রসুলের সনে প্রেম ভালোবাসা যদি না থাকে, রসুল হাদিসে ইরশাদ করেছেন এভাবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে যদি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনের চাইতে বেশি ভালো না বাসতে পারো তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এই অ্যাকসেন্টের পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ রসুলকে দিয়েছেন। এজন্য রসুল বলে দিয়েছেন যে তোমরা আমাকে যদি ভালো না বাসো মন থেকে তাহলে তোমরা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। এটা রসুলকে কি বলছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমার রসুলকে অনুকরণ করো, রসুলকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলের ভালোবাসা প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে কিনা ভাই? প্রত্যেকের অন্তরে থাকা দরকার আছে কিনা ভাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, আগমন করবেন, তখন এই মুহূর্তে আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন 11 জন সন্তান। কতজন? 10 জন, মতান্তরে আসে 11 জন। 11 সন্তান থেকে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ, তারে আল্লাহ পছন্দ করলেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চরিত্র কেমন ছিল? আব্দুল্লাহর চরিত্র যে অন্যান্য সন্তান থেকে একটু ব্যতিক্রম ছিল। সে একটু ধর্মবিরোধী ছিল, ধর্মর পক্ষে ছিল, ধর্মকে খুব মহব্বত করত। সেই সময় যে ধর্ম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ধর্ম, সেই ধর্ম আল্লাহর এক আল্লাহকে স্বীকার করত, ভালোবাসত। এটা যে এই যে রসুলের আগে যে মূর্তি পূজা ছিল এগুলো তারা বানাইছে। এই আবু লাহাব বানাইছে, উতবারা বানাইছে, সাইবারা বানাইছে। এরা ধর্ম একটা তৈরি করছে, তারা নিজের মতো করে মন গড়া ধর্ম। এটা নিজের মন গড়া ধর্ম তারা তৈরি করছে।
কিন্তু আব্দুল্লাহ ছিল খুব শান্তপ্রিয় এবং সমাজে খুব ভালো মন মানসিকতা তার ছিল। আল্লাহ তারে পছন্দ করলেন। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর উপরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে নিমজ্জিত ছিল। বলুন না সুবহানাল্লাহ। তার এখান থেকে প্রকাশ পাওয়ার জন্য 50 দিন পূর্বে হাতি বাহিনী, হস্তি বাহিনী তারা এখানে আইসা, এই কাহিনী আমি বলছি হস্তি বাহিনীর কাহিনী, যে হস্তি বাহিনীর কাবা ঘরকে ধ্বংস করার জন্য কত চেষ্টা করলো। আল্লাহর কাছে ওই পাহাড়ের টিলায় আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব উঠে পাহাড়ের উপরে রসুলের দাদা হাত উঁচু করে বলতেছে, আল্লাহ আপনার ঘর আমি পারতেছি না রক্ষা করতে, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করার জন্য আল্লাহ কবুল করলেন। ঠিক আছে আব্দুল মুত্তালিব, তো আপনি আপনার টেনশন করতে হবে না, আমার কোরআনকে আমি কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ভালো করে সিস্টেম করতেছি। আল্লাহর ঘরকে কিভাবে হেফাজত করে আল্লাহ সিস্টেম করা শুরু করে দিলেন। তৈরন আবাবিল পাখি দ্বারা তাদেরকে কি করলেন? ধ্বংস করে দিলেন। ধ্বংস শুধু এরকম না, শাস্তি পাওয়াইয়া ধ্বংস করলেন। যে পাথর মারলেন, পাথর পড়ার মারার সাথে সাথে মরে নাই, আঘাতপ্রাপ্ত হইয়া বিষাক্ত হয়ে বিষের যন্ত্রণায় করে 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 কাতরাইতে মারা গেছে। তো এই জন্য আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর নবী, এই যে নবী এখন বর্তমানে উলামায়ে কেরামদেরকে আপনারা যে আয়না ঘরে, বিভিন্ন ঘরে যে শাস্তি দিয়েছেন, বিভিন্ন অজস্র কানছে, আল্লাহ বিফলে দিতে পারেন না। কারণ সময় পরিপ্রেক্ষিতে আপনাকে আল্লাহ দেখাইয়া দিছে আপনি কত জালিম করছেন, কত জুলুম করছেন। এখন আপনারা আপনাদের দলে যারা অনুসারী ছিল তারা কাঁদতেছে আর বলতেছে আসলেই অন্যায় করছে, আসলেই অন্যায় করছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ তার সন্তান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার এক মুহূর্তে আমেনা, আল্লাহ তাআলা আমেনার গর্ভে দেওয়ার পরে, আমেনা গর্ভে যখন আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার নূরে মুজাসসাম আমেনার গর্ভ হয়ে আমেনার কপালে চমকাইতেছিল। বলুন না সুবহানাল্লাহ। কেমনি ভাবে চমকাইতেছিল? বলতেছে বেদুইন, পারস্যের ইহুদি খ্রিস্টানরা বলতেছে পারস্যের যে সম্রাট, যে 14টা গম্বুজ, সেই গম্বুজের দিকে সেই মক্কা নগরীর থেকে তাকাইলে আলোর রোশনি মনে হচ্ছে, যেন আলোর রোশনি পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি হয়তো যে কোনো দিকে রাতের অন্ধকারে যদি লাইটের আলোর মতো এরকম আলো চমকাইতে থাকতো বিশ্বনবীর আম্মার কপাল থেকে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে করে করে বিশ্বনবী যখন দুনিয়াতে আসবে, সুবহে সাহাদেকের পূর্ব মুহূর্ত, তখন দুনিয়ায় আসলেন, তখন তার কোল জুড়ে সেই সুবহে সাদেকের মুহূর্তটা আলোকিত হয়ে গেল, তার অন্ধকার ঘরটা। বলুন না সুবহানাল্লাহ। পাপে পাপে নিমজ্জিত হয়ে গেছে সমাজ, সেই জাহিলিয়াতের সমাজ, যেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, যেই সমাজে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, যেই সমাজে দাঙ্গামা হাঙ্গামা এত বেশি ছিল, মানুষ একে অন্যকে খুন করতে দ্বিধাবোধ করত না, ডাকাতি চুরি রাহাজানি কোনোটাই কম ছিল না। সেই সমাজকে আল্লাহর রসুলের আদর্শ দিয়ে, বিশ্বনবীর আদর্শ দিয়ে, সবচাইতে উত্তম আদর্শ দিয়ে, সবচাইতে উত্তম চরিত্রবান বানায় দিল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের চরিত্র দ্বারা যেন বেধর্মীরাও শিখে যে আমি আসলে ইসলাম ধর্ম একটি সবচাইতে শান্তি প্রিয় ধর্ম, এটা যেন বুঝে। এমন যেন না হয়ে যায় যে আমি আলহাজ হজ করে আইসা মদের লাইসেন্স কইরা মদের ব্যবসা শুরু করছি। এমন যেন না হয় যে আমি দাঁড়িয়ে রেখা আমি ব্যবসায় মানুষকে ঠকাচ্ছি। এমন যেন না হয় আমি যেই মুদি দোকানে মুদি সামগ্রিক বিক্রি করতেছি সেই পাল্লায়, দাড়ি পাল্লায় আমি মানুষের ওজনে কম দিচ্ছি।
মুসলিম দোকান থেকে কিনবে মানুষ, ক্রেতারা বিশ্বাস করে, ইমানের বিশ্বাস করে যে না, এই দোকানে কোনো ভেজাল দিতে পারে না। মনে পড়ে গেল সেই একজন কসাই জান্নাতে যাবে, সেই সুসংবাদ দিয়েছিল আল্লাহর নবীকে যে কসাই জান্নাতে যাবে। যে কসাইয়ের মধ্যে কি আদর্শ ছিল, যে মাপে কম দিত না। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে ওজনে সবচাইতে বেশি ভেজাল করি, ওজনে, তারপরে খাদ্যের মধ্যে ভেজাল। বিভিন্ন যে ব্যবসা করেন সেই ব্যবসার দিকে একটু তাকায় দেখেন, নিজে চিন্তা করেন। কাপড়ের বিক্রেতা কিনছেন যে টাকা, তার থেকে বেশি মূল্য নেওয়ার জন্য মিথ্যা কথা বলে, অনেক সময় মিথ্যা কথা প্রয়োগ করে যে ভাই অনেক টাকা কেনা। আপনার সীমিত লাভ, মুসলমানদের উপরে মুসলমানদের বিশ্বাস, অগাধ বিশ্বাস আনার জন্য আপনি নিজেকে নিজে এই যে দাড়ি রাখলেন, টুপি মাথায় দিলেন, এখন ব্যবসার মোড় কিন্তু অনেকে ঘুরাইতেছে, বলতেছে যে এখন তো জামাত ইসলাম হয়তোবা তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা এখন সবাই দাড়ি রাখবো, টুপি রাখবো, দেখতেছি সবাই দাড়ি টুপি মাথায় দিচ্ছে। এই ব্যবসা না করে ইমানের ব্যবসা করেন। প্রথম অন্তরটাকে পরিষ্কার করেন যে আমার এই যে টুপিটা মাথায় দিলাম, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, এই সুন্নাতের বেমর্যাদা করব না। আমি যে দাড়িটা রাখলাম, এই দাড়ির বেমর্যাদা করব না। আমি যে নামাজ পড়তেছি, নামাজ পড়ে মানুষের কোনো ক্ষতি করব না। এটা আমরা নিজের আত্মশুদ্ধি করি, নিজেকে নিজে। সবসময় নিজেকে নিজে একটু আত্মশুদ্ধি করা যায় না ভাই? করা যায়। নিজে যখন একা থাকবেন তখন নিজে আত্মশুদ্ধি করবেন যে আমি ব্যবসায় কোন কোন জায়গায় আমি ভেজাল করছি। আত্মশুদ্ধি করলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতরা যখন আত্মশুদ্ধি করে যখন পুনরায় ফিরে আসবে, তখন রাসূল বলছেন আমি আর আমার উম্মতরা একসাথে জান্নাতে যাব। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা কি আত্মশুদ্ধি করতে পারবো না ভাই? এখন থেকে কোনো ভেজাল আমরা দিব কোনো খাদ্যের মধ্যে, কোনো ব্যবসার মধ্যে ভেজাল হবে। এবং সবচাইতে বেশি ছিল আমাদের দেশে চাঁদাবাজি। সবচাইতে বেশি ছিল কি আমাদের দেশে? কি ছিল? চাঁদাবাজি। ব্যবসায়িকরা সুন্দরভাবে ব্যবসা করতে পারে নাই, সবজি বিক্রেতারা সবজি বিক্রি করতে পারে নাই। রাস্তায় বইলেই চাঁদা দেওয়া লাগতো, এখন তো আর চাঁদা দেওয়া লাগে না। তো এই জন্য আপনারা একটু দাম কমান। আপনারা আগের রেটে কেন বেচতেছেন? আপনাদের তো সেই পিস্তল ঠেকাই আপনাদের কানের পাশে যে এখন এত টাকা দিতে হবে চাঁদা, এরকম তো কেউ চাঁদা চাচ্ছে না। আপনারা একটু দাম কমান, মানুষকে ন্যায্য মূল্যে বিক্রি করেন, মুসলমান উপকৃত হোক, সকল জাতি ধর্ম বর্ণ সবাই উপকৃত হোক। কিন্তু আপনি যদি মুসলমান হন, আমার উদাত্ত আহ্বান থাকবে যে এখন তো আর সেই চাঁদাবাজরা নাই, তাই এখন আপনি কারে চাঁদা দিচ্ছেন? এজন্য আপনি একটু আপনার পণ্যের দামটা একটু কমায় নিয়ে আসেন, ব্যালেন্স করেন, যাতে মানুষ শান্তিতে কিনতে পারে, খেতে পারে, শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ এই কথাগুলো ওই সমস্ত মানুষদের, ব্যবসায়িকদের কানের মধ্যে এবং তাদের বিবেকের কাছে যেন ঢুকাইয়া দেয়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নূর চমকাতে ছিল। সেই নূরে মুহাম্মাদি দুনিয়ায় যখন কোল জুড়ে আসলেন, তখন পারস্যের সেই যেখানে নাচ হতো, গান হতো, বিভিন্ন বাজনা বাজাইতো, বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম হতো, সেদিন সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আসার কারণে সব কিছু ধ্বংস হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর দুনিয়ায় আসার শয়তান পর্যন্ত দৌড়দৌড়ি শুরু করতেছে, প্রথম আকাশ থেকে উপরে নিচে সব জায়গায় কোনো খবর কি হয়ে যাচ্ছে, একে অপরকে আলোচনা করতেছে যে কে আসতেছে। ইনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবিয়ুনা হাবিবুনা খাতামুন নবীন। এমন নবী আসতেছে যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে এত মর্যাদা দিয়েছে, অন্য নবীর তুলনায় 1000 গুণ বেশি মর্যাদা দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তওবার ব্যবস্থা রেখেছে। অন্য নবীদের
আর কোরআনে সরাসরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর খাতিরে আয়াত নাজিল করে দিলেন যে আপনার উম্মতরা যত অন্যায় করুক শুধু এই তওবা করে আমার রাস্তায় ফিরে আসবে, আমি মাফ করে দেব, বলুন না সুবহানাল্লাহ। শুধু কিছু কিছু কারণ, যেটা হলো হক্কুল্লাহ, হক্কুল ইবাহ, যেটা আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক মাফ করবেন না। বলেন, বান্দার হক মাফ করবেন না, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আপনি বান্দার সাথে জুলুম করেছেন, আয়না ঘরে ঢুকাই আপনি শাস্তি দিয়েছেন, 12টা বছর 11টা বছর 8টা বছর জেল খাটানোর পরে আয়সা দেখতেছে তার পরিবারে তার স্ত্রী অন্যত্রে বিবাহ হয়ে গেছে, 9 বছর অপেক্ষা করার পরে এই জুলুম আল্লাহ কখনোই মাফ করবেন না। আপনি জুলুমটা করছেন কি জন্য? আপনার স্বার্থের জন্য। হাজার হাজার কোটি টাকা আপনি খেয়েছেন, আপনার দলের লোকরা মেরেছে, দেশকে পঙ্গু বানিয়ে ছেড়ে তারপরে আপনারা চলে গেছেন। এটা আল্লাহ মাফ করবেন? এটা সকল জনগণের হক, এটা সকল জনগণের হক। কথা বুঝাইতে পারছেন? উদাহরণ দিয়ে কথাটা এরকম আপনিও করতেছেন। এখন থেকে আপনি চিন্তা করবেন, আত্মা শুদ্ধি করবেন, আর চিন্তা করবেন যে আমি কোনো মানুষের 1 পয়সা যদি কানা করি, ক্ষতি করি, তা আল্লাহর কাছে জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, কোনো মানুষের হক নষ্ট করব? কোনো মানুষের হক নষ্ট করব? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। বিশ্বনবী কোনো মানুষের হক নষ্ট করার ব্যাপারে অনেক আয়াত আছে, হাদিস আছে। এজন্য আমি এই কথাই বলেই শেষ করব যে আপনারা আজকের থেকে একটি কথা, যে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি কোনো মানুষের দোকানপাট থেকে কোনো জিনিস যদি নিয়ে থাকেন, আর ওই লোকের খুঁজে যদি আপনি না পান, যে আমি ওই লোকের আমি তো পাইতেছি না, অনেক খোঁজাখুঁজির পরে এখন আর পাওয়া সম্ভব না, তাহলে ওনার হয়ে আপনি দান করে দেন, যে আমি এই টাকাটা আমি দান করে দিচ্ছি, ওনার হয়ে ওনার নামে দান করে দিয়েছি। কিয়ামতের দিন যদি উনি ধরেও, তবে বলবেন ভাই আপনার নামে আমি দান করেছি, আপনার আমি খোঁজাখুঁজি করে পাইনি। এই বলেও আল্লাহ যদি এতে দয়া করে হয়তো মাফ করতে পারে। এটা কিন্তু মাফ করার হাদিস না, কিন্তু মাফ করতে আল্লাহ পারেন। এই জন্য এই সুযোগে আপনারা গরিব অসহায় মানুষের নিজের মন থেকে স্বীকার না আসলেও, মনে না আসলেও বেশি বেশি করে দান করেন। আল্লাহ এই সুযোগে এই মজলুম মানুষের অভাবের সময় যদি মানুষকে একটু হেল্প করেন, তাহলে মানুষ উপকৃত হলে তারা চোখের পানি ছেড়ে আপনাদের জন্য দোয়া করবে। এজন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, যার যে সামর্থ্য আছে, বিভিন্ন সংস্থার মানুষগুলো যায়, আবার কিছু সংস্থা আছে এই সুযোগে ব্যবসা করে, খেয়াল রাখবেন। কিন্তু কিছু সংস্থার আছে এই সুযোগে ব্যবসা করবে। বিশ্বস্ত সংস্থা আপনার ইমানের হালত দিয়ে বিশ্বাস করে তাকে দিবেন, হ্যাঁ, যে হুজুর অথবা ইমাম সাহেব আপনাদের সমিতির যে যারা যাচ্ছে, তারা এই আমার হাদিয়াটা যেন ওখানে পৌঁছাইয়ে দেয়। এইভাবে আপনার বিশ্বাস করে করে এই সুযোগে আপনার বেশি বেশি করে দান করবেন। আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো কয়েকটি জুমা রেখেছেন। এই জুমাটা হলো সফর মাসের 3য় জুমা। 4র্থ জুমার পরে রবিউল আউয়াল মাস আসবে। রবিউল আউয়াল মাসে রসুলের জিন্দিগি থেকে শুরু করব ইনশাআল্লাহ। আরো সুন্দর আলোচনা। রসুলের জিন্দিগি সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা ছিল, রসুলের আদর্শ সব বিষয় খুব সুন্দর ছিল, সেটা আপনারা উপভোগ করতে পারবেন আল্লাহ তাআলা। আর বিশেষ করে আপনারা একটু রসুলের জীবনী পড়বেন, এটা আমার আহ্বান থাকবে। রসুলের জীবনী রাতের বেলা মোবাইলে এটা ওটা না দেখে এটা সাইরা আপনারা শুনবেন, রসুলের আদর্শ কি ছিল। আপনার ওয়াইফ কথা শুনতেছে না, আপনি তারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনান, ফাতেমার জীবনী শুনান, ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন, এগুলো শুনান। শোনালে এখন মহিলারা হয়েছে এরকম যে আপনি শয়তানের মুরিদ হবে কিন্তু স্বামীর মুরিদ হয় না, এই পরিস্থিতি হয়ে গেছে। তো আপনি একটা মেসেঞ্জারে দিয়েছেন একটা, সে উল্টো আর একটা দিতেছে আপনারে জ্ঞান দেওয়ার জন্য, হাদিসে এটা কইছে, হুজুরেরা কইছে এটা। তো যাই হোক, আল্লাহ এই বোনদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমরা দেখতেছি, আমরা যে একবারে দুধে ধোয়া তুলসী পাতা এরকম না, আমরাও এই বিষয়গুলো অনেক কিছু অবজারভেশন করে দেখতেছি যে না, মাহারা
বোনেরা সঠিক বুঝটা বুঝতেছে না, কারণ আদম রে গন্ধম খাওয়ানোর ব্যাপারে বেশি লাড়ালাড়ি করছিল মা হাওয়া আলাইহিস সালাম। কথা বুঝাইতে পারছি? তো এই জন্য মারা একটু বুঝ শক্তি কম, এই জন্য তাদেরকে আল্লাহ কোরআনে বলছে বুঝ শক্তি কম, একটু বুঝের মাধ্যমে তাদেরকে লাইনে আনবেন। আর আপনারা একটু টেকনিকে হেকমতে তাদের জন্য একটু দোয়া করবেন সামনে বসে। আবার এমন দোয়া করেন না যাতে ফাতরামি দোয়া, যেটা হে আপনার উপরে বিক্ষুব্ধ হন। নামাজে দোয়া করবেন তাদের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার পরিবার বর্গকে সুন্দর পরিবার বানাও, নেককার পরিবার বানাও, পরহেজগার পরিবার বানাও, এই বলে দোয়া করবেন। বিশেষ করে দোয়াগুলো আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে যায়। সন্তান কথা শুনতে না, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমার সন্তানকে নেককার সন্তান বানাও, পরহেজগার সন্তান বানাও। আমি মরার পরে যেন আমার সন্তানরা আমার জন্য দোয়া করে, আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, এরকম আপনি সন্তান বানায়া দেন। বলেন আমিন। এভাবে দোয়া করবেন। এই দোয়াগুলো যদি না জানেন আমার কাছে আসবেন, আমার বইয়ের মধ্যে নোট করা আছে, ছবি করে নেবেন, নিয়ে বেশি বেশি করে পড়বেন। পড়লে আপনি আল্লাহ দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। আপনার দরখাস্ত কবুল করবেন। আপনি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আপনি তার জন্য আওয়ামাও করে কান্না করবেন, তখন একদিন, 2 দিন, 3 দিনের দিন মায়া হয়ে যাবে আপনার প্রতি, সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিবেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের পরিবারের কারণে, ওয়াইফের কারণে নেতারা দুর্নীতি করছে বেশি। স্বর্ণ লাগবে, গয়না লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে। দেখবেন নেতাদের ওয়াইফদের নামে যে সম্পত্তি, চিন্তা করেন, তারপরে তার শালার নামে তার সাথে আরো বেশি সম্পত্তি, তারপরে তার যদি শালি থাকে তার নামে আরো বড় সম্পত্তি। এই সম্পত্তিগুলো লুট করার পিছনে সবচেয়ে নেতাদের স্ত্রীদের বেশি ভূমিকা ছিল। আবার এমন এমন নেতারা ছিল, ভালো ছিল বিদায় তার স্ত্রী বলছে হারাম জিনিস ঘরে ঢুকাইবেন না, আপনার দরকার হলে আপনার আমি তালাক দিতে পারি, কিন্তু এই হারাম জিনিস খাইতে রাজি না। আছে কি না? পরহেজগার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ ঘরের মধ্যে শান্তির একমাত্র উপায় হালাল জিনিস। স্বামীকে বেশি বেশি ইবাদতের জন্য উৎসাহ করবেন, মা বোনদেরকে বেশি বেশি বলে যে স্বামীদেরকে বেশি বেশি উৎসাহ করবেন। আর আপনারাও পরিবারকে বেশি উৎসাহিত করবেন, ইবাদত করার সুযোগ দেবেন। বাহির থেকে আসছেন আর দেখতেছেন নামাজে দাঁড়ানো, সে আর সময় পায় না, আমি আসছি বলি নামাজে শুরু করছি, এমন কোনো কথা ইনডাইরেক্টলি কবেন না। আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।